সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাইছেন যে আসলে আমার গ্রামের বাড়ি কোথায়। অনেকের বলছি আমি বরিশাল আমার গ্রামের বাড়ি। তো আজকে আমাদের বাড়ি যে ঘরের পরিবেশটা দেখাবো। আসলে আমাদের মা নাই, তো বাবা আছে শুধু। তো এই হলো আমাদের ঘর। তো মানে ক্ষেত থেকে কলা কলা নিয়ে আসছি, এই যে সবজি কলা, তারপরে এই যে আনাজি কলা আনছি, তারপরে যে কচু তরকারি, এই যে আম যেগুলো পায়রা আনছি আজকে সেগুলো। এই হলো আমাদের ঘর। তো এই পাশে অনেক জায়গা আছে, এটা হলো নারকেল গাছ, আমাদের এখানে অনেক নারকেল ধরে, এই যে দেখেন। তারপরে ওই পিছনে পিছনে পুষ্কুনি আছে আমাদের। তারপরে পাকঘর, গোসলখানা, বাথরুম ওই সাইডে। আর এটা হইলো আমাদের মানে ছোট চাচার ঘর, এটা ছোট চাচারা থাকে। আর এই পাশটা যদি দেখাই, সেটা হলো আহ, এইটা হলো মানে ওই যে ঘর এটা দেখা যায়, এটা হলো আমাদের মেজো চাচার ঘর। এখানে মেজো চাচারা থাকে। আর এই পাশেরটা আমাদের, এটা ছোট চাচার। তো অনেকেই মানে আহ, প্রশ্ন করতে পারেন যে আসলে গ্রামে এত সুন্দর থাকতে মানুষ, একটা জিনিস কি মানে গ্রাম দেশের দেখেন, এই যে কাঁঠাল ধরছে, এটা আমাদের। এই যে কাঁঠাল গাছে যে কাঁঠাল ধরছে, দেখছেন, এই যে অনেকগুলো কাঁঠাল ধরছে। তো যাই হোক, তো যাই হোক আহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারণ অনেকটা সময় ধরেই মানে বাইরে বাইরে ঘুরছি, তো প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন বন্ধু কিছু খাইনি। যাই হোক, তো আমাদের মানে বাড়ির পরিবেশ এবং আমার জন্মস্থান কোথায়, আহ, সেটা অনেকে কমেন্টস করছেন। আগে আমি লাইভ করছি, লাইভে অনেকে জিজ্ঞাসা করছেন। তাই আজকে আপনাদের দেখাইলাম যে আসলে আমি কোন পরিবেশে মানুষ হয়েছি, এবং আমি কোন পরিবেশে বড় হয়েছি এবং আমার জন্মস্থান কোথায়। আমাদের মানে ঘর আরো সুন্দর ছিল, অনেক পরিষ্কার ছিল। কিন্তু কারণ হলো বাবা এখানে একা থাকে, তো ব্যবসা বাণিজ্য করে। আমাদের মা নাই। তো এই কারণে মানে ঘরের মানে পরিবেশটা ওইরকম সুন্দর না, অগোছালো আর কি। এই ঘরটা মা যখন বেঁচে ছিল তখনই মানে ঘরটা তোলা হয়েছিল। আহ তখন থেকেই মানে একটু পরিষ্কার ছিল, কিন্তু এখন ওইরকম ভাবে পরিষ্কার না ঘরটা। কারণ অনেক মানে অগোছালো। ঠিক আছে, যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাবার জন্য, এবং আমার মৃত্যু মার জন্য। সবাই দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ ব্যস্ত নসিব করে, এবং আমার বাবাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। ঠিক আছে, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের বাবা মার জন্য, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।